আজ ৩০শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীর মূর্তির পাদদেশে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়। এরপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, শেখ শাহজাহান প্রসঙ্গে অপরাধী ধরা পড়বে, ধৈর্য ধরুন, আইন আইনের মতো চলবে। সেই সঙ্গে তিনি এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বললেন, বাংলাকে দুর্নীতি ও হিংসের হাত থেকে বাঁচাতে এক হয়ে লড়াই করতে হবে এবং সবকো সম্মতি দে ভগবান গান্ধীজির এই বাণী স্মরণ করতে হবে। The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. Sir, yesterday Narendra in the school in Narendra, teachers are being beaten up, but nobody is still yet arrested. What do you say? We will look into that. Let us give the time for the investigating agency to take action. If they fail in taking action, I will intervene in the appropriate manner. Let us not act in haste and repentant nation. This is again active on the CA before election. I have no comments on that now. Thank you. What is the message for today? Message for this day is peace and harmony. Sabko Sanmati De Bhagavan. That is a message which Gandhiji gave us. That is a message which will save Bengal. Let us be united in our fight against the two enemies of Bengal, that is violence and corruption. নিশ্চয়ই আইনের পথে চলবে। আইনের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। গতকালকে নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে উনি খুব কড়া পদক্ষেপের কথা বললেন, কি বলবেন? দেখুন, আইনের মতো চলবে। আমি এটুকু বলতে পারি, পশ্চিমবাংলায় যদি কেউ অপরাধী হয়, দোষ করে থাকে, তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান। মমতা ব্যানার্জির সরকার সেটা করে, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে। অতএব এর বাইরে কারোর অন্য কোনো কথা থাকলে আমার বলার কিছু নেই। কিন্তু টিচারদেরকে মারধর করার পর এখনো কেউ গ্রেফতার হয়নি, তাহলে কি পুলিশের ভূমিকা নিয়ে তো উনি প্রশ্ন তুললেন? নিশ্চিতভাবে হবে। আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন না। এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত 1 মাস বাদেও ধরা পড়েছে, আলটিমেটলি ধরা পড়ে। 25 দিন হয়ে গেল শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, এটা তো একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে। না, অস্বস্তি 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায়, তাহলে কি করা যায়? কিন্তু একজন নেতা, তাকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না, সেটা দলের কাছে অস্বস্তি নয়? না, দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। পার্থদা, কালকে বিজেপির আইন অমান্যতে শুভেন্দু অধিকারী বলেছে পুলিশের সাথে তৃণমূল ক্যাডাররা মারধর করেছে, কি বলবেন? আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমি নিশ্চিতভাবে তখন তার উত্তর দেব। কালকে বিজেপির আইন অমান্য আন্দোলনে বাসের বনেটে বোমা পাওয়া গেল। বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল। তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগানসকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।